আচ্ছা, এইটুকু বুঝছি তো সবাই, না এইটুকু কোনো ঝামেলা আছে বলেন? এনি রিপিটেশন? কোনো কিছু রিপিট করা লাগবে? ওকে, দেখেন এইটুকু আমরা তো করলাম, তাই না? এইটা করার পরে এটা ধরেন এক পাশে আমরা এই উপরে রেখে দিলাম। রাখার পরে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। কি নেব এখান থেকে? এইখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেলটাকেও আমরা নিচের দিকে এখানে এই ধরেন মাছ বরাবর এখানে অল্টার শিফট ধরে এই একটা স্কোয়ার সাইজে আঁকলাম। ঠিক আছে? আঁকার পরে খেয়াল করেন, এবারে চলে যাবো আমরা অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। কোথায় যাব? অবজেক্ট থেকে পাথ, এই স্টেপগুলো লিখে রাখতে পারেন। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এই স্প্লিট ইনটু গ্রিডে গেলে কি হবে দেখেন, এখানে গেলে এই যে এর কাজ কি? এর কাজ হলো আমরা যে শেপটাকে নিয়েছি এটাকে বিভিন্ন গ্রিডে ভাগ করা, বিভিন্ন কলামে রোতে এটা ভাগ করে ফেলবে। টেবিল যেরকম ভাগ করে না সেরকম এটা ভাগ করে ফেলবে। এটা করার জন্য এখানে দেখেন, এখানে এসেই আমরা প্রথমে প্রিভিউটা অন করে রাখবো। এই যে প্রিভিউটাকে অন করে দেবো। দেখেন এখানে রো দেওয়া আছে কয়টা? একটা। আমরা সাপোজ এখানে দুইটা রো দিলাম, দেখেন তো দুই ভাগ হয়ে গেছে। এবার দেখেন আছে হাইট, তারপরে আছে গাটার। এই গাটারকে আমরা ধরেন 5 পিক্সেল করে দিলাম। 5 যখন করলাম দেখেন একটু ফাঁকা জায়গাটা একটু বাড়ছে না? অর্থাৎ 5 পিক্সেল পরিমাণ এই জায়গাটাতে ফাঁকা হয়েছে। আমরা যদি 10 দেই দেখেন তো 10, তাহলে কি হলো? না, 10ই থাক। ধরেন আপনারা যদি 5 দেন 10 দেন, আপনাদের এটা শেপ বুঝে আপনারা ব্যবস্থা নেবেন। ঠিক আছে? 5 6 7 8 যেটা দেন। ওকে। পরবর্তীতে দেখেন কলাম। কলাম আছে কয়টা? একটা। আমরা এটাকে দুইটা কলামে ধরেন ভাগ করে ফেললাম। দেখেন কলাম ভাগ হয়েছে। এখন এখানেও গাটার আমরা দিব। এই রোতে যতটুকু গাটার দিয়েছি এখানেও ততটুকুই দিব। ক্লিয়ার? আমার এই যে ইয়াটা রেক্টেঙ্গেলটা কি 4 ভাগে ভাগ হয়েছে? সমান 4 ভাগে হয়েছে কিনা? আমরা কি করতাম আগে? একটা রেক্টেঙ্গেল আইকা ওই পাশে আর একটা, নিচে আর দুইটা নিয়ে 4টে রেক্টেঙ্গেল বানাই এরকম করতাম। কিন্তু এখন ওইটা করতে হবে একটা দিয়ে আমরা 4টা এভাবে স্প্লিট করে নিব। ক্লিয়ার? ওকে, তাহলে কি হবে? আমাদের দাগগুলো সমান থাকবে। এরপর একটা কাজ হলো, দেখেন এখানে কিন্তু এই সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। দেখছেন? এটা আলাদা, এটা আলাদা, সব কিন্তু এখন আলাদা। ওকে, আমাদেরকে কি করতে হবে? সবগুলোকে একসাথে কিবোর্ড থেকে মাউস থেকে ড্র্যাগ করে ধরে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে রাখবো। তাহলে আর নড়াচড়া করবে না। বুঝছেন? এবার যদি আপনি অল্টার শিফট দিয়ে এটাকে ছোট করতে চান, এই যে ছোট হচ্ছে, এটাকে আমরা ধরেন এই পাশে রেখে দিলাম। এটার কাজ একটু পরে আসতেছি। আমরা এই যে চাল রাখলাম না, এটা কি বলে? ঘরের চাল না? ওকে, দেখেন একটু বড় করি। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টেই একটা কপি করলাম এবং তারপরে আমাদের অ্যারো চিহ্নটা বটম অ্যারোতে ক্লিক করে এটাকে এই নিচের দিকে আর একটা কপি নিয়ে আসলাম। এবার কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে ধরে এটাকে ছোট করে নেব। দেখেন এই যে ছোট করে ধর এইটুকু করে নিলাম, এইটুকু এইটুকু। ঠিক আছে? করে আমরা আবার টপ অ্যারো ক্লিক করে এই বরাবর সমান উপরে নিয়ে নেব। মনে থাকবে কতটুকু উপরে নেব? যতটুকু উপরে নিলে ভালো লাগবে। এই যে ধরেন এইটুকু নিয়ে নিলাম। এটাকে আরেকটু মোটা করলে ভালো দেখায় না? আরেকটু ধরেন যে বড় করে দিলাম। ঠিক আছে? এই যে তা এবারে আমরা যদি এইটা এই যে ইয়েটা নিছিলাম না, এটাকে এই বরাবর নিয়ে আসি, আর একটু ছোট করি বা বড় করি, যেরকম করি ধরেন আর একটু ছোট করে নিলাম। ক্লিয়ার? এখন সবগুলোকে একসাথে ধরে মিডল অ্যালাইন করে দেবো। অ্যালাইন থেকে মিডল। এই যে এখন তো সব মাঝখানে আছে নাকি? মাঝখানে আছে না? এই খেয়াল করি। এরপরে আমরা এই কর্নার থেকে আরেকটা চুল্লি টাইপের কিছু একটা নিব। ধরে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এই বরাবর উপরের দিকে এই এই দেখেন এই 2 নম্বরে এই যে দাগটা এখান থেকে শুরু হয়েছে না, এই বরাবর ঠিক এইখানে আমরা এরকম একটা এঁকে দিলাম। সাপোজ এই যে এইটুকু। ক্লিয়ার? এটুকু এঁকে দেওয়ার পরে দেখেন এইটাকে আমরা এর মাথাটাকে রাউন্ড করে দেব। কি করব? এর মাথাটাকে এক মাথা রাউন্ড করে দেব।
রাউন্ড করার জন্য কি করি আমরা মনে আছে? এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পরে ড্র্যাগ করে এই মাথাটা সিলেক্ট করে এই দুই মাথা রাউন্ড করে দিলাম। আমরা চাইলে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে একবারও করতে পারতাম। ক্লিয়ার? তো আমরা এটা করি নাই, এখান থেকে এভাবে কাজ করছি। দেখেন, এরপরে আছে এই দুই মাথা, এই দুই মাথাকেও রাউন্ড করে দেব। ভিতরের দিক ক্লিক করে দিলে রাউন্ড হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখেন এই যে ছোট ছোট যে জায়গাটা অংশটা আছে, এখানেও দুই মাথা রাউন্ড করে দিলাম। সব জায়গার মাথা আমরা রাউন্ড করে দেব। ঠিক আছে? মাথা কোনো আঁকা বাঁকা এই সোজা থাকবে না। এই দেখেন এই মাথাটাকেও এক মাথা হয়েছে। একটু বড় করে নেব যদি ধরতে সমস্যা হয়। ঠিক আছে? এভাবে ইয়ে করে ড্র্যাগ করে ধরে দুই মাথা সিলেক্ট করে তারপরে রাউন্ড করে দেবো। দুইটা মাথাই রাউন্ড করবো, মনে থাকবে, এক মাথা না কিন্তু। ওকে, আবার যদি এই কর্নারটা সিলেক্ট করে ধরে ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে এই মাথাটাও কি হবে? রাউন্ড হয়ে গেল। এই একটা কাজ হয়েছে, এইটুকু করেন সবাই একটু।